এই ইপিজেডে চাকরি বাকরি করার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। আছে না ইপিজেড? এই ইপিজেড আছে এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে। প্রিয় ভাই বোনেরা, এই কেইপিজেড এবং বাকি যে ইপিজেড গুলো আছে, এই সবগুলো আপনাদের নিশ্চয়ই ধারণা আছে কোন সময় হয়েছিল? বিএনপি সরকারের সময়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার সময় হয়েছিল। ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে আপনাদের রায়ে ইনশাআল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধি করব। ইপিজেডের মতন আরো ইপিজেড আমরা তৈরি করব, যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই অঞ্চলের মানুষের একটি বড় দাবি আছে, যেই দাবিটির ব্যাপারে বিগত বিএনপি সরকার উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু সম্পূর্ণ করে যেতে পারেনি। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু সময়ের অভাবে সম্পূর্ণ করে যেতে পারেনি। আমরা দেখেছি বিগত 15 বছর এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি। এই উদ্যোগ যদি গ্রহণ করা হয় তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে, যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে। প্রিয় ভাই বোনেরা, এক মিনিট কথা শুনো, আজ কথা শুনো। প্রিয় ভাই বোনেরা, আমি যে এই সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে পরিকল্পনার কথাগুলো তুলে ধরেছি, আপনারা কি কম বেশি সবাই শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন? কি ভাই, ওই যে রাস্তার মধ্যে মানুষ আছে আপনারা শুনতে পেয়েছেন? আচ্ছা, পেছনের যে মানুষ আছেন শুনতে পেয়েছেন? এখন এই আপনাদের কি মনে হয় যে আমরা যদি এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে পারি তাহলে দেশের মানুষ যে পরিবর্তন আশা করেছিল ধীরে ধীরে আমরা সেই ভালো পরিবর্তনের দিকে এগিয়ে যাব? আপনারা কি সেইটা মনে করেন? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা,